হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। এর আগের ভিডিওতে আমরা কথা বলছিলাম হচ্ছে ক্লাসিক ব্রাশ টুল নিয়ে, অ্যান্ড আজকে আমাদের ক্লাসিক ব্রাশ টুলের ছোটো ভাই পেইন্ট ব্রাশ টুল নিয়ে আমরা কথা বলবো। সো লেটস স্টার্ট। ওকে, সো ফাইনালি ওয়ার ইন Adobe Animate। সো Adobe Animate-এর ভিতরে আমরা চলে আসি এখানে। সো আমি এখানে পেইন্ট ব্রাশ টুলটাকে সিলেক্টেড অবস্থায় রাখছি। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পেইন্ট ব্রাশ টুল। এটা শর্টকাট হচ্ছে ওয়াই। আপনি যখন কিবোর্ড থেকে ওয়াই প্রেস করবেন, সাপোজ আপনি অন্য কোনো আসেন টুলে, পেন টুল, লাইন টুল, ইরেজার টুল, আপনি যখনই কিবোর্ড থেকে ওয়াই প্রেস করবেন ঠিক তখনই আপনি চলে যাবেন হচ্ছে পেইন্ট ব্রাশ টুলে। অ্যান্ড পেইন্ট ব্রাশ টুলের কাজ হচ্ছে স্ট্রোক ড্র করা। আমি আগের ভিডিওতে কী বলছিলাম যে আমাদের ক্লাসিক ব্রাশ টুলের কাজ কি, ফিল ড্র করা, রাইট? আমি যদি একটু ক্লাসিক ব্রাশ টুলের কাজ কী ছিল আমাদের, ফিল ড্র করা। শুধুমাত্র কী আঁকতো, ফিল আঁকতো, যদি আমার হাতে লেখা ভালো না। সো ক্লাসিক ব্রাশ টুল যেটা করে, ফিল ড্র করে। আর আপনারা তো ফিল স্ট্রোক সম্পর্কে জানেনই। সো ক্লাসিক ব্রাশ টুল ফিল আঁকে, ওকে। অ্যান্ড পেইন্ট ব্রাশ টুল কী করে, স্ট্রোক আঁকে, ওকে, স্ট্রোক। সো ফিল তো জানেনই, মেইন কালার, স্ট্রোক হচ্ছে পাথ, যেটার মানে থিকনেস বা হচ্ছে ওয়েট আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ আপনি এক কথায় এই যে লাইন টুল দিয়ে লাইন আঁকেন না, এটাও কিন্তু একটা স্ট্রোক হয়। ঠিক লাইন টুলেরই একটা ম্যানুয়াল ভাই হচ্ছে আমাদের এই যে পেইন্ট ব্রাশ টুল। আমরা পেইন্ট ব্রাশ টুল দিয়ে লাইন টুলের মধ্যে স্ট্রোক আঁকতে পারি, বাট সেটা আমাদের নিজেদের মানে ফ্রি হ্যান্ড আমরা স্ট্রোক আঁকতে পারি। এখন আমরা পেইন্ট ব্রাশ টুলের কিছু অপশন দেখে নিই। প্রথমত অবভিয়াস অপশন, যেহেতু এটা একটা স্ট্রোক, সেহেতু এটাকে আপনি চাইলে সিলেক্ট করে আপনি ডাবল ক্লিক করে গোড়াটা সিলেক্ট করতে পারবেন আর কি। এটাকে সিলেক্ট করে আপনি যেটা করতে পারেন, স্ট্রোক সাইজটাকে বাড়াইতে পারেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। স্ট্রোকের উইডথটাকে চেঞ্জ করতে পারেন, এরকম করতে পারেন। এই যে এখানে মানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এরকম করতে পারেন, এটা করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি আপাতত নর্মালটা দিয়ে রাখি। তারপর এখান থেকে আপনি স্ট্রোকের স্টাইল চেঞ্জ করতে পারেন। এটাকে এরকম রাখলেন, এরকম রাখলেন, তারপরে এরকম ধরনের মানে গোল গোল রাখলেন, মানে আপনার ইচ্ছা মতো আর কি। এখানে আপনি যে কোনো কিন্তু স্টাইল দিতে পারবেন। ওকে, আমি আবারও নর্মাল স্টাইল করে দিই। ওকে, এইটা হচ্ছে নর্মাল, এইটা ওকে। এবং অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চাইলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে। আপনি সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, এবং ট্রাস্ট মি, সেখান থেকে আপনি অ্যানিমেশন রিলেটেড অনেক জিনিস শিখতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিন্তু স্টাইল এখানে বা উইথ কিন্তু দিতে পারেন। ওকে, তারপর এখানে চাইলে ক্যাপটা চেঞ্জ করতে পারেন। এখন রাউন্ড ক্যাপ আছে, মানে আমাদের এজগুলো হচ্ছে রাউন্ড। আপনি যেটাকে বাট ক্যাপ করে দিতে পারেন, তাহলে এজগুলো কী হবে, সাডেনলি শেষ হয়ে যাবে। বাট রাউন্ড দিলে কী হবে, রাউন্ড হয়ে শেষ হবে, সিম্পল। তারপর আপনি সাপোজ ধরেন এরকম কিছু আঁকলেন, এখানে মেবি এজটাকে এই যে এটাকে বলা হচ্ছে মিটার জয়েন, অর্থাৎ এজটা যে জয়েন্টটা যেখানে হবে দুইটা স্ট্রোকে, সেই জায়গাটা চোখা হবে এরকম। আর এটা হচ্ছে আমাদের এটাই কী বলে, আমি নিজেই নাম জানি না, তাহলে জীবনে ইউজই করা হয়নি। এটা হচ্ছে বেভেল জয়েন্ট। সো বেভেল জয়েন্ট কিন্তু বেসিক্যালি আপনার ইউজ কখনোই হবে না ভাই, এগুলো কখনো ইউজই হবে না। এই জন্য আপনার নাম জানানোর দরকার নেই, আপনি জাস্ট এইটা জানবেন, রাউন্ড ক্যাপ, বাট ক্যাপ। আর এখানে আপনার হচ্ছে মানে মিটার জয়েন্ট, আর হচ্ছে আপনার রাউন্ড জয়েন্টটা আই হোপ আপনার বেশিরভাগ সময় দিয়ে রাখবেন, কারণ বেভেল জয়েন্টটা কাজে লাগে না, জাস্ট বিকজ আমি নামটা আজকে শুনলাম। সো বেভেল জয়েন্ট একদমই মানে ট্র্যাশ, ওটা একদম মানে ডাস্টবিনে ফেলা দেন বেভেল জয়েন্টকে। মিটার জয়েন্ট কাজে লাগতে পারে, অ্যান্ড সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে আপনার রাউন্ড জয়েন্ট। সো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার স্যাপার। আপনি চাইলে স্ট্রোকের আলফা কন্ট্রোল করতে পারেন, ওকে, মানে স্ট্রোকটা কতটুকু ভিজিবল হবে, ট্রান্সপারেন্সিটা কিন্তু এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটা স্ট্রোকের আলাদা করে কন্ট্রোল করতে পারেন। ওকে, এখন আমি এই দুইটাকে সিলেক্ট করে আলফাটাকে একটু 100 করে দিই, রাইট। তারপর নিচে আর একটা ছোট্ট অপশন আছে, যেটা হচ্ছে স্মুদিং। এখানে দেখেন আপনি চাইলে, আমি যদি হচ্ছে পেইন্ট ব্রাশ টুলে যাই, তাহলে এখন দেখেন নিচে কিন্তু স্মুদিংটা আমার 100 দেওয়া আছে। অ্যান্ড এই স্মুদিং আর আমাদের ক্লাসিক ব্রাশ টুলের স্মুদিংয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে কিছু। যেমন ওই স্মুদিংটা আমাদের মানে কীভাবে কাজ করতো, আমরা যদি স্মুদিং করা থাকতো একদম 0, তাহলে আমরা কিছু আঁকলে কী হইতো, আমাদের যে এজগুলো সেগুলো কিন্তু একটু মানে খরবাকৃতির হইতো, একটু মানে কেমন জানি হার্শ টাইপের এজ হইতো, খুবই একদম স্মুথ হইতো না এজগুলো। আবার যদি আমরা স্মুদিং সেখান থেকে একদম 100 দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমাদের এজগুলো একদমই
খুবই খুবই স্মুথ হইতো। এখন এই সেমভাবে কিন্তু আমাদের পেইন্ট ব্রাশ টুলের স্মুদিংটা কাজ করে না। আপনি যদি স্মুদিংটা একদম জিরো দিয়ে রাখেন তাহলেও আপনার ওকে স্ট্রোক বিশাল বড়। ওকে, আপনি যদি স্মুদিং একদম জিরো দিয়ে রাখেন পেইন্ট ব্রাশ টুলে, তাও যদি আপনি আঁকেন, আপনি তাও দেখবেন আপনার এজগুলো খুবই আপনার হচ্ছে সফট বলতে আই মিন খুবই স্মুথ, রাইট? এখানে আমি আঁকতেছি, আমার এজগুলো কিন্তু একদম স্মুথ, খুবই স্মুথ। তাহলে এইখানে স্মুদিংয়ের কাজটা কি? এখানে বেসিক্যালি আপনার স্মুদিংয়ের কাজ হচ্ছে আপনার লাইন যদি আঁকা বাঁকা হয় তাহলে লাইনটাকে সে কিন্তু অটোমেটিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কিন্তু সেই লাইনটাকে স্ট্রেট করে দেয়। আপনি স্মুদিংটাকে একদম 100 রাখেন, সাপোজ আমি যদি আমার হাত যদি একটু কাঁপেও যায়, সাপোজ দেখেন এখানে আমার হাত একটু ব্যাক হয়ে গেছে, দেখেন এটা কিন্তু একটু সোজা করার ট্রাই করবো। সাপোজ আমি কোনো এখানে একটা রেক্ট্যাঙ্গেল বর্গক্ষেত্র আঁকতে যাচ্ছি, এটা কিন্তু আমাকে আঁকতে কিন্তু হেল্প করবে, আমার লাইনগুলো যাতে সোজা হয়। অথবা মনে করেন যে কোনো রাউন্ড শেপ আঁকলেন, আপনি যাই আঁকবেন সেটা আপনাকে আঁকতে হেল্প করবে, ওই শেপটাকে পারফেক্ট করতে কিন্তু স্মুদিংটা হেল্প করবে। অ্যান্ড এখান থেকে কিছু কথা আমি বলে নিই। সাপোজ আপনি মাউস ইউজ করলে আপনি কিন্তু স্মুদিংটা একদম বেশি বাড়ায় রাখতে পারেন, মনে করেন যে 70 বা 100 রাখতে পারেন। কারণ মাউস ইউজ করলে আপনার স্বাভাবিকভাবে হাত একটু কাঁপতে পারে। সেক্ষেত্রে কী হবে, যদি একটু এমনও হয়ে যায়, সেক্ষেত্রে কী করবে, সে লাইনটাকে একটা এজ বরাবর রাখা আর কি ট্রাই করবে। এটা কোনো সময় কিন্তু পারফেক্ট হবে না। অনেক সময় সাপোজ আপনি এরকম কিছু আঁকতেছেন, এটাই কিন্তু এক্সট্রা স্মুথ করে দিতে পারে। এটা এই ক্ষেত্রে আপনার পেইন্ট ব্রাশ টুলের যেই হচ্ছে স্মুদিংটা আছে, সেটা কিন্তু আপনাকে মাউসের ক্ষেত্রে কোনো জায়গায় হেল্প করতে পারে। বাট যারা হচ্ছে গ্রাফিক ট্যাবলেট ইউজ করেন, যারা পেন দিয়ে আঁকতেছেন, সেক্ষেত্রে আমি কোনোভাবেই এখানে যেই পেইন্ট ব্রাশ টুলের স্মুদিংটা আছে সেটাকে রাখা রেকমেন্ড করবো না বেশিরভাগ ক্ষেত্রেই আর কি। আমিও বেসিক্যালি এই পেইন্ট ব্রাশ টুলের যেই স্মুদিংটা আছে সেটাকে আমি একদম জিরো করে রাখি, যেহেতু আমি পেন ইউজ করতেছি। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। সো পেইন্ট ব্রাশ টুল নিয়ে কিন্তু আর আমার কিছু বলার নাই। পেইন্ট ব্রাশ টুল নিয়ে আমার আজকে এই পর্যন্তই কথা থাক। এই পেইন্ট ব্রাশ টুলে কিন্তু কিছু ম্যাজিক করা যায়। পেইন্ট ব্রাশ টুল দ্বারা এমন কিছু কাজ করা যায় যেটা আপনার অ্যানিমেশন প্রসেসকে আরও অনেক হালকা করে দিবে, ইজি করে দিবে। সো সেটা আমরা আজকে ভিডিওতে দেখবো না, কারণ সেটা দেখে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 10 মিনিট পার হলে আপনারা চিল্লাচিল্লি করবেন আবার। সো ভিডিও বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। সো ভিডিও ওইটা আমি দেখাবো হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে, নেক্সটের পরবর্তী আরও হয়তো কয়েকটা ক্লাস পরে আমি দেখাইতে পারি। ওইটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমি নতুন ধরনের স্ট্রোক, আমাদের ইচ্ছা মতো স্ট্রোক কিন্তু ক্রিয়েটও করতে পারবো। সে কিন্তু খুবই ম্যাজিক্যাল, খুবই অ্যামেজিং। ওটা দিয়ে অনেক কাজ আপনার সহজ হয়ে যাবে, আই হোপ। সো আবারও সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আনটিল দেন আমি এটা কী করতেছি আমি জানি না। স্টে সেফ, গুড বাই।